আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে লইট্টা মাছের বড়ার রেসিপি। লইট্টা মাছটা আমার মায়ের খুব ফেভারিট মাছ। মা বড় মাছ তেমন একটা পছন্দ না করলেও লইট্টা মাছটা বরাবরই মায়ের পছন্দ। তাই বাজার থেকে সবসময় লইট্টা মাছটা আনা হয় মায়ের জন্য। এই যে দেখছেন আমি লইট্টা মাছটা ভালোভাবে কেটে ধুয়ে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, মশলার গুঁড়ো। এরপর দিয়ে দিলাম 1 চা চামচ পেঁয়াজের পেস্ট, পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিব লেবুর রস। এটাকে ভালোভাবে মেখে 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দিব নর্মাল টেম্পারেচারে ফ্রিজে। আপনারা চাইলে বাইরেও রাখতে পারেন। ম্যারিনেট করা মাছটাতে আমি এখন দিয়ে দিব বেসন, 3 টেবিল চামচের মতো বেসন, 2 টেবিল চামচ ময়দা, এরপর 1 টেবিল চামচ দিব চালের গুঁড়া। এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডসের এই বেসনটা অনেক ভালো। এটা দিয়ে যদি আপনি বেগুনি বানান, বেগুনিটা অনেক মুচমুচে থাকে, যার কারণে আমি ফ্রেন্ডসের এই বেসনটা সবসময় ব্যবহার করি। ভালোভাবে মেখে একটা ব্যাটারের মতো তৈরি করব। ব্যাটারটা বেশি পাতলাও হবে না, আবার বেশি ঘনও হবে না। ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তখন ব্যাটারটা মাছের গায়ে লাগে না। আপনি তেলে দেওয়ার সাথে সাথে ব্যাটারটা খুলে যাবে, তখন দেখতেও ভালো লাগবে না বড়াটা। চেষ্টা করবেন এমনভাবে ব্যাটারটা তৈরি করতে যাতে মাছের গায়ে লাগে। সামান্য সামান্য পানি দিয়ে ব্যাটারটা তৈরি করবেন। যে কোনো কাজ সুন্দরভাবে যদি করতে না পারি মনটা একদম খারাপ হয়ে যায়। আপনাদের কি হয়? অবশ্যই হওয়ার কথা। এত কষ্ট করে করার পর যদি কাজটা সুন্দরভাবে না হয় তাহলে তো মন খারাপ হবে। দেখতে পাচ্ছেন আমার ব্যাটারটা রেডি। এরপর আমি চুলায় অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি। চেক করছি যে আমার তেলটা গরম হয়েছে কিনা ঠিক করে। তেলটা দেওয়ার পর একটু চুলার আঁচের দিকে খেয়াল রাখবেন, কারণ বেশি আঁচে করলে আপনার ভেতরের যে মাছটা ওটা কাঁচা থেকে যাবে আর উপরেরটা পুড়ে যাবে, মচমচে হবে না। তাই চেষ্টা করবেন হালকা জালে বড়াটা ভাজতে। দেখছেন অলরেডি আমি মাছটা তেলে ছেড়ে দিয়েছি। বড়ার এক পাশটা ভালোভাবে হলে তারপরে আপনি উল্টিয়ে দিবেন। খুব সাবধানে বড়াগুলো উল্টিয়ে দিবেন যাতে ভেঙে না যায়। দেখুন আমার বড়াটা এক পাশটা হয়ে গেছে। এরপর অন্য পাশটা আমি উল্টিয়ে এরপর ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। এই বড়াটা এমনি খেতেও মজা, আবার ভাতের সাথেও খুব ভালো লাগে খেতে। আপনারাও ট্রাই করবেন। যারা লইট্টা মাছ পছন্দ করেন তাদের তো ভালো লাগবেই, আর যারা লইট্টা মাছ পছন্দ করেন না এটা করে দেখতে পারেন, আপনাদের হয়তো ভালো লাগবে। আমার বড়াটা অলরেডি হয়ে এসেছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। কেউ যদি বলে আমি রান্না জানি না, এটা আসলে গর্বের বিষয় না। এখন এত প্রযুক্তি বের হয়েছে, ইউটিউব, ফেসবুক সব জায়গায় এত সুন্দর সুন্দর রান্না করে মহিলা বলেন পুরুষ বলেন সবাই এত স্বাবলম্বী হচ্ছে। সেক্ষেত্রে যদি আমি বলি যে আমি রান্না জানি না, এর চেয়ে আমার মনে হয় লজ্জার আর কিছু নেই, তাই না? ধন্যবাদ সবাইকে।